একটি মানুষ কিভাবে স্ত্রীর ভালোবাসার মোহে পড়ে আপন জননীকে ভুলে যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই বাস্তবভিত্তিক গল্প কেবল একটি করুণ ঘটনা নয়, বরং এটি আমাদের সমাজের প্রতিচ্ছবি। একটি মানুষ কিভাবে স্ত্রীর ভালোবাসার মোহে পড়ে আপন জননীকে ভুলে যায়, কিভাবে একজন অসহায় মা সন্তান স্নেহে নিজের সর্বস্ব বিলিয়ে দেওয়ার পরও সন্তানের কাছে অবহেলার শিকার হয়, তা নিয়েই আজকের ভিডিওটি। অনুরোধ করছি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি মুহূর্তে লুকিয়ে আছে হৃদয় বিদারক শিক্ষা, যা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে ইনশাআল্লাহ। ভিডিওটিতে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন, আর আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। চলুন আমরা চোখের নয়, হৃদয়ের সাথে দেখে নেই এক করুণ কিন্তু চেতনা জাগানিয়া বাস্তব কাহিনী। প্রতিটি মুসলিমকে নিয়মিত দু ধরনের হক পালন করতে হয়। তার মধ্যে হলো একটি হকুল্লাহ বা আল্লাহর হক, আর অপরটি হলো হকুল ইবাদ বা বান্দার হক। হক মানে অধিকার, পাওনা ইত্যাদি। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, সদা সত্য কথা বলা প্রভৃতি আল্লাহর হকের অন্তর্ভুক্ত। কাউকে কষ্ট না দেওয়া, কারো প্রতি জুলুম অত্যাচার না করা, কারো গীবত শেকায়েত বা দোষ ত্রুটি না খোঁজা প্রভৃতি বান্দার হকের অন্তর্ভুক্ত। এসব হক আদায় ব্যতীত কোনো ব্যক্তি পূর্ণ মুমিন হতে পারে না। বান্দার হক আদায়ের ক্ষেত্রে একটি কথা খুব ভালোভাবে স্মরণ রাখতে হবে, তা হলো একজনের হক আদায় করতে গিয়ে অপরজনের হক যেন নষ্ট না হয়। যেমন ধরুন, আপনার আম্মা আছে স্ত্রীও। আপনার নিকট এদের প্রত্যেকেরই কিছু সুনির্দিষ্ট হক বা অধিকার আছে, যা পরিপূর্ণ মুমিন হতে হলে অবশ্যই আপনাকে পালন করতে হবে। কিন্তু এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে, স্ত্রীর হক আদায় করতে গিয়ে মায়ের হক আদায়ে যেন সামান্যতম ত্রুটি না হয়, অথবা মায়ের হক আদায় করতে গিয়ে স্ত্রীর হকও বিন্দুমাত্র যেন কমতি না হয়। নিজ নিজ মর্যাদা অনুযায়ী প্রত্যেকের হক নিষ্ঠার সাথে পালন করতে হবে। এমন যেন না হয় যে প্রিয়তমা স্ত্রীর ভালোবাসা আপনার হৃদয়ে এতটাই প্রবলভাবে জেগে বসেছে যে মায়ের খোঁজ খবর নেওয়া আপনার সুযোগ হয় না। তিনি কোথায় থাকছেন, কিভাবে চলছেন, কি খাচ্ছেন, এসব জানারও প্রয়োজনও আপনি বোধ মনে করছেন না। কিংবা সুন্দরী স্ত্রীকে নিয়ে সুখময় জীবনযাপনের ক্ষেত্রে মাকে আপনি বিরাট একটি বাধা বা প্রতিবন্ধক মনে করছেন। মনে মনে হয়তো ভাবছেন, সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কৃষক তার স্ত্রীকে ভীষণ ভালোবাসে। প্রতিদিন ভোরে উঠে রুটি রুজির খোঁজে মাঠে গেলেও মনটা তার স্ত্রীর নিকট পড়ে থাকে। স্ত্রীর সুন্দর মসৃণ মুখখানা এক মুহূর্ত না দেখলে তার কিছুই ভালো লাগে না। কাজে কর্মে কোনো প্রকার মন বসে না। মোট কথা, স্ত্রীকে এক মুহূর্তের জন্য ভুলে থাকতে তার খুব কষ্ট হয়। তাদের দাম্পত্য জীবনের বয়স বেশি একটা হয়নি।
বড়জোর 2 থেকে 3 বছর হবে। এর মধ্যে কত ঘটনা দুর্ঘটনার সূত্রপাত হয়েছে তার হিসেব অনেকেরই অজানা। কৃষকের স্ত্রী সুন্দরী বটেও, কিন্তু মারাত্মক ঝগড়াটে। শতটন হিংসা যেন পুঞ্জীভূত হয়ে আছে যেন তার হৃদয়ের গহীন কোণে। অপরের কল্যাণ দু চোখে দেখতে পারে না। সে চায় সকল সুখ সকল ঐশ্বর্য সে একাই লাভ করুক, অন্য কেউ নয়। অনিন্দ সুন্দরী ও রূপসী নারী হওয়ায় অহংকারের মাত্রাও কম ছিল না। এসব মন্দ স্বভাবের আধিক্যের কারণে শাশুড়ির সাথে প্রায় প্রতিদিন তার ঝগড়া হতো। সামান্য খুঁটিনাটি বিষয়কে কেন্দ্র করে শাশুড়িকে আচ্ছা মতো গালিগালাজ করত। মুখে যাই আসতো তাই বলতো। পরম শ্রদ্ধেয় ব্যক্তির তালিকায় শাশুড়িও যে একজন, এ কথা কোনোদিন তার ভাবারও সুযোগ হয়নি। বিয়ের পর থেকে আজ পর্যন্ত কোনোদিন তাকে শ্রদ্ধা ভরে আম্মা বলে ডাক দেয়নি। স্বামী যখন জীবিকা নির্বাহের অনিবার্য দায়িত্ব সেরে ক্লান্ত শ্রান্ত দেহ মন নিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরত, তখন সে স্বীয় শাশুড়ির বিরুদ্ধে হাজারো অভিযোগ পেশ করত। চাপিয়ে দিত রং বেরঙের এমন সব দোষ যা আদৌ সত্য নয়। সুপ্রিয় সৃষ্টি হচ্ছে এত অশান্তি, এত যন্ত্রণা। মোট কথা, স্ত্রীর কথা 100 ভাগ বিশ্বাস করে সকল অপরাধের জন্য মনে মনে মাকে দায়ী করত। তাই তো দেখা যায় ঝগড়ার পর স্ত্রী যদি ঘরের কাজকর্ম ঠিকমতো সম্পাদনা না করত, আসবাবপত্র এলো
সেদিনই আমাকে তোমার বাড়িতে দেখতে পাবে। আমাকে নেয়ার জন্য তোমার আসারও প্রয়োজন পড়বে না। স্বামী বলল, আচ্ছা তাই হবে। এ কথা বলে মাকে হত্যা করার কঠিন সংকল্প নিয়ে সে দিনের মতো শ্বশুর বাড়ি থেকে বিদায় নিল। নিস্তব্ধ রাত, জোছনা ভরা আকাশ, নদীর বুকে জোছনার আলো অপূর্ব এক মোহময় পরিবেশ সৃষ্টি করেছে। মাকে চিরতরে বিদায় করে জঞ্জাল মুক্ত পরিবেশে রূপসী স্ত্রীকে নিয়ে নির্বিঘ্নে জীবনযাপন করার এক বুক স্বপ্ন নিয়ে নদীর তীর ধরে হেঁটে আসছে কৃষক। তার মাথায় কেবল একটিই চিন্তা, কিভাবে আপন জননীকে হত্যা করে পরপারে ঠেলে দেওয়া যায়, কিভাবে তাকে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দিয়ে স্ত্রীকে নিয়ে পরম সুখে দিনাপতি করা যায়। কিন্তু মাকে হত্যা করার নিষ্কণ্টক কোনো প্রকার রাস্তা খুঁজে পেল না। অবশেষে আরো চিন্তা ভাবনা করার পর হঠাৎ একটা অপকৌশলের কথা তার মনে পড়ল। সে ভাবল, প্রতিদিন তো আমি ক্ষেত থেকে কামাদ কেটে বাজারে এনে বিক্রি করি। মাকে বিভিন্ন কথা বলে সেখানে নিয়ে তো হত্যা করা যায়। হত্যার জন্য এমন নীরব পদে মায়ের নিকট চলে গেল। বড়ই বিনয়ের সাথে বলল, মা, নিঃসংকোচে তোমার মনের কথাটা খুলে বলো। কৃষক বলল, মা, কামাদ ক্ষেতের আশেপাশে বোঝা উঠানোর কোনো লোক পাওয়া যায় না। এজন্য প্রতিদিন আমাকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। কোনো কোনো দিন অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে যায়। ফলে সেদিন আর কামাদ নিয়ে বাজারে বিক্রি করা সম্ভব হয় না। আবার কোনোদিন একান্ত অপারগ হয়ে অতি কষ্টে আমি নিজের মাথায় কামাদের এই ভারী বোঝা উঠাতে চেষ্টা করি। এতে কোনোদিন সফল হই, আবার কোনোদিন সফল হই না। মোট কথা, বোঝা উঠাতে গিয়ে আমাকে অনেক ঝামেলা ও কষ্ট স্বীকার করতে হয়। যদি আমার ছোট কোনো ভাই বা ছেলে থাকতো, তবে আমাকে এই অবর্ণনীয় কষ্টের সম্মুখীন হতে হতো না। এমত অবস্থায় আমি চিন্তা করে দেখেছি যে যদি আপনি আমার সঙ্গে এই কামাদ ক্ষেত এক্ষুনি নিয়ে চলো। ছেলের দুঃখের কথা মা হৃদয় দিয়ে উপলব্ধি করলেন। তাই তিনি ছেলের কষ্ট লাঘবের জন্য এই বৃদ্ধ বয়সেও কামাদ খেতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। যে ছেলের জন্য তার এত দরদ, যে ছেলের প্রতি তার এত ভালোবাসা, সে ছেলে যে কেবল আপন স্ত্রীকে খুশি করার জন্য ভয়ঙ্কর কোনো সিদ্ধান্ত নিয়েছে। মারাত্মক কোনো ষড়যন্ত্র এঁটে রাখতে পারে। স্নেহশীল মা কোনোদিনও তা ভাবতে পারেনি। কিন্তু যা তিনি ভাবেননি, ভাবতে পারেননি,
কোথাও যাব না। এসব কথা ভাবতে ভাবতে কৃষক তার মাকে ক্ষেতের কিনারে বসিয়ে রেখে কামাঠ কাটতে শুরু করলো। কিছুক্ষণ কামাঠ কাটার পর ছেলে মায়ের অন্যমনস্কতার সুযোগ খুঁজতে লাগলো। ধারালো দা দিয়ে সে কামাচ্ছে। একসময় সে যখন দেখলো মা অন্যদিকে এক দৃষ্টি তাকিয়ে আছে, তখন সে কাল বিলম্ব না করেই হঠাৎ মায়ের ওপর অতর্কিত হামলা চালাতে শুরু করলো। দ্রুত পদে এগিয়ে গেল। কথায় বলে, রাখে আল্লাহ মারে কে। আল্লাহ তাআলা বাঁচাতে চাইলে দুনিয়ার কেউ কাউকে মারতে পারে না। যখন হতভাগ্য কৃষক মমতাময়ী মাকে চিরতরে বিদায় করে দেওয়ার নিকৃষ্ট মনোভাব ছেলের মনোভাব বুঝতে পেরে গেল। সজোরে চিৎকার করতে করতে দৌড়ে পালালেন। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর তিনি একটি নিরাপদ স্থানে গিয়ে বসে পড়লেন। ইতিমধ্যে আল্লাহর জমিন নরপিশাচকে শায়েস্তা করতে শুরু করল। নিষ্ঠুর এই নরঘাতকে মাটি ধীরে ধীরে গ্রাস করতে লাগলো। স্ত্রী পাগল দুর্ভাগা কৃষক এখন উচ্চস্বরে চিৎকার করে মাকে ডাকল। কাকতি মিনতি করে ক্ষমা প্রার্থনা করল। কিন্তু ততক্ষণে মা দৌড়ে অনেক পথ এগিয়ে গেছেন, যেখানে তার করুণ আর্তনাদ কখনোই পৌঁছবে না। এদিকে আশেপাশে কোনো লোকজনও ছিল না। অনেকক্ষণ পর অনেক দূরে কর্মরত একদল লোক এদিক দিয়ে যাওয়ার সময় একজন মানুষের চিৎকার ধ্বনি শুনে থমকে দাঁড়ালো। তারা দ্রুত কৃষকের নিকট গেল, কিন্তু ততক্ষণে কৃষকের আল্লাহ তাআলা আমাদের সবাইকে পিতামাতার খেদমতে জীবন কাটানোর তৌফিক দান করুন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল হোসেন। যে যেখানে থাকুন সুস্থ থাকুন, ভালো থাকুন।